দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন বড়পুকুরিয়া শান্ত সুনিবিড় একটি গ্রাম। দিগন্তজোড়া ফসলের মাঠ আর নয়নাভিরাম সবুজের সঙ্গেই এই অঞ্চলের মানুষের বসবাস। তথাকথিত ৬৮,০০০ গ্রামের মতোই সাধারণ একটি গ্রাম বড়পুকুরিয়া। এখানে আবিষ্কৃত হয় বাংলাদেশের প্রথম কয়লাক্ষেত্র। বর্তমানে এখানে ২৯০ একর জমির ওপর বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বড়পুকুরিয়া কয়লাক্ষেত্রের প্রাথমিক কাজ ১৯৯৪ সালে শুরু হয়ে ২০০৫ সালে শেষ হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩,০০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হচ্ছে। ধারণা করা যায় এই হারে আনুমানিক ৬৪ বছর কয়লা উত্তোলন করা যাবে। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি বড়পুকুরিয়া কয়লাক্ষেত্রের উপর ভিত্তি করেই স্থাপিত হয়েছে। উত্তোলিত প্রায় ৭০% কয়লাই এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে। সরকারি সিদ্ধান্ত ও সরবরাহ ঋণ চুক্তির আওতায় এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ২*১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। ১৯৯৮ সালের ২৮ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে প্রকল্প বাস্তবায়ন, চুক্তি স্বাক্ষর ও কার্যকর হওয়ার পর ২০০৩ সালের ২৩ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করেন। ২০০১ সালের ১২ জুলাই চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিএমসি, এসিসি অ্যান্ড এসিসির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় $২২০ মিলিয়ন। এর মধ্যে সরবরাহকারী ঋণের পরিমাণ $১৮৮.১ মিলিয়ন। এ ঋণ প্রকল্প বাস্তবায়ন শেষে বার্ষিক শতকরা ৩.৫ টাকা হারে ২৪ কিস্তিতে আগামী ১২ বছরে পরিশোধ হবে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভূমি প্রস্তুতকল্পে যান্ত্রিকভাবে ২ মিটার গড় উচ্চতায় মাটি ভরাট করা হয়েছে। প্রকল্পের প্রণীত নকশা অনুযায়ী ১১৬৯টি পাইল বিভিন্ন স্থাপনার ভিত্তি হিসেবে স্থাপিত হয়েছে। এর মধ্যে চিমনির জন্য ৮০টি, বয়লারের জন্য ১২২টি এবং মেশিন হাউসের জন্য ৯৬৭টি। পাইলগুলোর ডায়ামিটার ৬০০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ১৫ মিটার থেকে ২৫ মিটার পর্যন্ত। মেশিন হাউসের ইস্পাত কাঠামোর উচ্চতা ৩৯.৫ মিটার, দৈর্ঘ্য ১৪১ মিটার এবং প্রস্থ ৩৯ মিটার। বয়লারের ইস্পাত কাঠামোর উচ্চতা ৫১.৫ মিটার, দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ২২ মিটার। বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটের জন্য ২টি কংক্রিট চিমনি নির্মিত হয়েছে। চিমনির উচ্চতা ১০০ মিটার। এর অভ্যন্তর ফায়ার ব্রিক লাইনিং দিয়ে আচ্ছাদিত। বড়পুকুরিয়া কয়লা খনি হতে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১.৭ কিলোমিটার লম্বা কনভেয়ার বেল্ট নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে উত্তোলিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে সরবরাহ করা হবে। এ বেল্টের প্রস্থ ২ মিটার। এর গতি প্রতি সেকেন্ডে ২ মিটার এবং এটি ঘণ্টায় ১০০ মেট্রিক টন কয়লা পরিবহনে সক্ষম। সাংহাই জেনারেটর কোম্পানি সিমেন্স জার্মানির ডিজাইন অনুযায়ী জেনারেটরটি নির্মাণ করা হয়েছে। এর ১ ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট। তবে লোড ফ্যাক্টরের তারতম্য অনুযায়ী এই জেনারেটর ১৩৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে। এর টারবাইনটিও সাংহাই টারবাইন কোম্পানি সিমেন্স জার্মানির ডিজাইন অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এটি ইম্পাইলস টাইপ টারবাইন এবং এর ৩টি রোটর এইচপি, আইপি ও এলপি। এর ঘূর্ণন গতি প্রতি মিনিটে ৩,০০০ বার।
এই উপকেন্দ্রে 4টি ডায়ামিটার সংযুক্ত আছে। দুটি 156.25 MVA ক্ষমতাসম্পন্ন ইউনিট ট্রান্সফরমার ছাড়াও এতে 20 MVA ক্ষমতাসম্পন্ন একটি অক্সিলারি ট্রান্সফরমার এবং একটি স্টার্টআপ ট্রান্সফরমার সংযোজিত আছে এবং এর সার্কিট ব্রেকারগুলো SF6 টাইপ। বিদ্যুৎ কেন্দ্রের কুলিং ব্যবস্থা ক্লোজ সাইকেলের মাধ্যমে সম্পন্ন করা হবে। এর কুলিং টাওয়ারের মেকআপ ওয়াটার বিদ্যুৎ কেন্দ্র থেকে 1.65 কিলোমিটার দূরে স্থাপিত 14টি ডিপ টিউবওয়েল থেকে সংগ্রহ করা হবে। বিদ্যুৎ কেন্দ্র থেকে নিঃসৃত বর্জ্য পানি ও বর্ষণজনিত পানি ট্রিটমেন্ট করে পার্শ্ববর্তী তিলাই নদীতে ডিসচার্জ করা হবে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্য হিসেবে দৈনিক গড়ে প্রায় 200 মেট্রিক টন ড্রাই ফ্লাই অ্যাশ এবং 50 মেট্রিক টন বটম অ্যাশ প্রকল্প এলাকার প্রায় 90 একর জমির ওপর নির্মিত পন্ডে পরিবেশ সহায়কভাবে সংরক্ষণ করা হবে। তবে ড্রাই ফ্লাই অ্যাশের বিকল্প ব্যবহার থাকায় এছাই বিক্রয়ের পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রকল্প বাস্তবায়নকালে দক্ষ অদক্ষ 2000 শ্রমিকের কর্মসংস্থান হবে। প্রকল্প শেষ হলে বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা কাজে প্রায় 500 লোকের কর্মসংস্থান হবে। আরও অনেক লোকের অপ্রত্যক্ষ কর্মসংস্থান হবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। বর্তমান ইস্ট ওয়েস্ট ইন্টারকানেকশনের উপর চাপ কমবে, ফলে ট্রান্সমিশন লাইন লস উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। উত্তরাঞ্চলে শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। আমদানিকৃত জ্বালানি তেল বাবদ 1999 মিলিয়ন $US সাশ্রয় হবে। দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে। বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রকল্প এলাকার পরিবেশের উপর যেসব প্রভাব পড়তে পারে তা বিবেচনায় এনে প্রকল্প এলাকার বায়ুদূষণের মাত্রা সহনীয় রাখতে 100 মিটার উচ্চতা সম্পন্ন চিমনি নির্মাণ করা হয়েছে। চিমনির মুখে 99% দক্ষতা সম্পন্ন নিম্ন তাপমাত্রা বিশিষ্ট ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর লাগানো হয়েছে। তাতে উড়ন্ত ছাইকণা বাতাসে মিশ্রণের ঝুঁকি থাকবে না। তাছাড়া বর্জ্য ছাই পরিবেশ সহায়কভাবে সংরক্ষণের জন্য বিশাল আকারের অ্যাশ পন্ড নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেম ও অন্যান্য উৎস থেকে নিঃসৃত বর্জ্য পানি আধুনিক পদ্ধতির কেমিক্যাল ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধন করে পার্শ্ববর্তী প্রাকৃতিক খালে ডিসচার্জ করা হবে। বিদ্যুৎ কেন্দ্রটির নকশাগত বিভিন্ন তথ্য, উপাত্ত ও উপাদান সন্নিবেশিত করে ধারণা করা হচ্ছে 45 ডেসিবেলের বেশি শব্দকম্প হবে না। তাছাড়া যন্ত্রপাতিসমূহের কম্পন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় বিদ্যুৎ কেন্দ্রজনিত ভূমিকম্পনও নিয়ন্ত্রিত মাত্রায় থাকবে। বিদ্যুৎ ঘাটতি বাংলাদেশের একটি বড় সমস্যা। আশা করা যায় বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে এ ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব হবে। ইতোমধ্যেই দেশে বেশ কয়েকটি কয়লা মজুদ আবিষ্কৃত হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে দেশে আরও কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। বলা যায়, বিদ্যুৎ উৎপাদনে স্থানীয় সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের এক অমিত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি।